সাড়া মিলছে, কিন্তু মানুষের মন কতটা ঘুরেছে এই প্রশ্ন উঠে এলো ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলনে। এখান থেকেই যুব সংগঠনের নেতৃত্বে রদবদল হচ্ছে। কিন্তু সামনেই বিধানসভা ভোট, যুবদেরই এই ভোটের মুখ হিসেবে সামনের সারিতে তুলে ধরতে চাইছে সিপিআইএম। সেখান থেকেই নতুন পথও খুঁজে নিল সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব। শহরে বা জেলা সদরে বড় জমায়েত হচ্ছে, খাতায় কলমে সদস্য বাড়ছে, কিন্তু রাজ্য জুড়ে আন্দোলনের ঝাঁঝে ঘাটতি মিটছে না। আরও একটা বড় নির্বাচনের আগে এই সংকটের কথাই উঠে এলো সিপিআইএম এর যুব সম্মেলনে। তার প্রতিকার কিভাবে হতে পারে? বিধানসভা নির্বাচনে আগে বুথ ধরে ধরে 5 জন যুব কর্মীকে তুলে আনার প্রস্তাব গৃহীত হলো। সাম্প্রতিক অশান্তির জেরে মেরুকরণের রাজনীতি লম্বা ছায়া ফেলেছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরেই হচ্ছে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন। তৃণমূল স্তরে সেভাবে তীব্র আন্দোলন দানা না বাঁধার সংকটের কথা তুলে ধরেছেন সম্মেলনের একাধিক প্রতিনিধি। সেই সমস্যার কারণও বিশ্লেষণের চেষ্টা হয়েছে। আর্থিক পরিস্থিতির কারণে মানুষের কাজের ধরন বদলেছে। অস্থায়ী কাজ বেড়ে যাওয়ায় অনেককে একাধিক কাজ করতে হচ্ছে সংসার টানার জন্য। বহু যুবক যুবতী পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছেন। শহরাঞ্চলে দিনের বেলায় যিনি হয়তো দোকানে কাজ করছেন, সন্ধ্যের পরে অ্যাপ বাইক চালাচ্ছেন। এই পরিস্থিতিতে যুব সংগঠনের কাজে সময় দেওয়ার লোক কমছে। কিন্তু নবান্ন বা জেলাশাসকের দফতর অভিযানের মতো কেন্দ্রীয় কর্মসূচির ডাক দিলে ওই একদিন অনেকে হাজির হচ্ছেন। এই সমস্যার কথা মেনে নিয়েই এলাকা ভিত্তিতে নির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন চালিয়ে সুফল পাওয়ার কথাও বলছেন সিপিআইএম এর যুব নেতৃত্ব। সম্মেলনে পরিকল্পনা নেওয়া হয়েছে বুথ ধরে 5 জন করে যুবকর্মী তৈরি করতে হবে, যারা অন্যদের উপরে প্রভাব বিস্তার করতে পারবেন। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আরএসএস এর মোকাবিলা করেই এই কাজ করার কথা বলেছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আন্দোলনে ভাটা থাকলেও সংগঠনে অবশ্য বৃদ্ধি হয়েছে ডিওয়াইএফআই এর। গত 1 বছরে রাজ্যে তাদের সদস্য বেড়েছে 1 লক্ষের কিছু বেশি। আগের 31 লক্ষ থেকে সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 32 লক্ষের বেশি। আর রায়গঞ্জে গত সম্মেলন থেকে এই সম্মেলন পর্যন্ত 3 বছরের ব্যবধানে সদস্য প্রায় 3 লক্ষ বেড়েছে বলে যুব সংগঠনের রিপোর্টে পেশ করা হয়েছে। এবারের সম্মেলন থেকে যুবদের উদ্দেশ্যে মীনাক্ষী ডাক দিয়েছেন আগামী 2026-এর ভোটকে দেখতে হবে তৃণমূল রাজ শেষ করার লড়াই হিসেবে। তিনি বলেছেন, আরজিকর হাসপাতালে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পরে যে পুরো প্রতিনিধি দেহ পুড়িয়ে দিলেন, তাকেই পুরস্কার দিয়ে পুরসভার পদ দিল তৃণমূল। বাবা মায়ের চোখের জলের দাম নেই, রাজ্য জুড়ে মহিলারা রাত জাগলেন, তার দাম নেই, পাত্তাই দিল না তৃণমূল সরকার। এই শাসন গুন্ডারাজ ছাড়া আর কি? তার আরো বক্তব্য, আমরা চাইছি সরকারি শিক্ষা ব্যবস্থা মাথা তুলে দাঁড়াক, সরকারি হাসপাতাল বাঁচুক। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, সাম্প্রদায়িক গোলমাল করতে এলে মাথা ভেঙে দেওয়া হবে। আর এখন পুলিশ গোলমালের খবর পেলে লুকিয়ে পড়ে। এর বদল আনার জন্য লড়াই চালাতে হবে। এই মুহূর্তে ডিওয়াইএফআই এ সবথেকে বড় চাপ নেতৃত্বের বদল। আরো ভালো করে বললে, গত কয়েক বছরে সিপিআইএম এর যুব আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল মীনাক্ষীর নাম। যুব নেতৃত্ব থেকে তিনি বিদায় নিতে চলেছেন। ফলে বাড়তি চাপ নিতে হবে যুব নেতৃত্বকে। মীনাক্ষীর সঙ্গে কর্মী সমর্থকদের একটা আবেগ তৈরি হয়ে গিয়েছে। সম্মিলিতভাবেই সংগঠনের কাজ এরপরে এগিয়ে নিয়ে যেতে হবে।